না না বলেন, কি সত্য তো? জোরে বলেন সত্য তো? তাহলে এবারে আমি জলসা এখান থেকে হালকা করে শুরু করছি। বলেন, আমরা প্রতিদিন শুনছি, সারা জীবন শুনে আসছি যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, কোন কারণে বললেন? জানেন? জানেন না, বক্তারা বলতে বলেছে তাই বলেছেন আলহামদুলিল্লাহ। যদি আপনাকে কোনো জাতি জিজ্ঞাসা করে, আপনার বাড়ির মানুষ জিজ্ঞাসা করে কেন আলহামদুলিল্লাহ বললেন, বলে হুজুর বলেছে তাই। তার মানে আপনি বোঝেন, এই বাবা কথা শোনেন, আপনি বোঝেন না বুঝে বলেছেন। আর না বুঝে বলে কারা? নাবালক যারা, অবুঝ যারা না বুঝে বলে। আপনার তো আর নাবালক নয় ভাই, লাইট জ্বালাবে তো। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণটা জানি না। কারণ হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন। আল্লাহ আপনাকে আমাকে, ভাই এরকম করে কথা বলা হয় না ভাই, ভাই এমনি করে কথা বলা হয় না। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন বলেন? জোরে বলেন, মানুষ করেছেন। কি লাভ হয়েছে বলেন তো? কি লাভ হয়েছে বলেন তো? লাভ কি হয়েছে বুঝি নাই, এজন্যে বলতে পারি নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। যদি মানুষ না করতেন তাহলে কুত্তার মতো উলঙ্গ হয়ে পৃথিবীতে আসতে হতো, আর উলঙ্গ হয়েই পৃথিবী থেকে যেতে হতো। মানুষের ইজ্জত আল্লাহ ঢেকে দিয়েছে, মানুষের ইজ্জত আল্লাহ ঢেকে দিয়েছে। মানুষ হয়েছি বলে ইজ্জতটাকে বাঁচাতে পেরেছি। ভাই কথা বুঝবেন ভালো করে। আমি সুর করে বললে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সুর করে না, জাতিকে তার জায়গাটা দেখিয়ে দিয়ে যাচ্ছি যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন। আর মানুষ করার প্রথম কারণ, তিনি আমাদের ইজ্জতকে ঢেকে দিয়েছেন। যদি গরু হতাম, যদি ছাগল হতাম, কিংবা যদি অন্য কোনো প্রাণী হতাম, তো তাহলে ইজ্জত ঢাকা যেত। যদি ইজ্জত ঢাকা যেত। ভাই কথা দেখেছেন, কেউ দেখাচ্ছেন? মানুষ যদি না হতাম তাহলে ইজ্জত ঢাকা পড়তো। তো ইজ্জত ঢেকে নেয় কারা? মানুষ যারা। ইজ্জত ঢেকে, বাবু তোরা ওদের কথা শুনে কেন চিল্লাচ্ছিস? তো বুঝতে পারছি না। এখানে দেখবি কোথায় 33 টাকার মাল শর্ট আছে, আর এটা শুধু লিপ গান ওলামাই। এখানে ঠেকালে জমে হবে না, ঠেকালে হবে না, এটা তো ঠেকালে জমে হবে। এটা এরকমই শুনতে হবে, কিছু করার নেই। যতটা পাচ্ছি এখান থেকে মাত্র 2 ইঞ্চি দূরে, যদি না টানতে পারে কিছু করার নেই। এটা হচ্ছে লিপ গার্ডের জিনিস। এরকম ঠেকালে যখন কথা হবে, যারা স্টেজে ফাংশন করেন তাদের জন্য ঠিক আছে, সেকেন্ডে জোরে হবে। কিন্তু এত করে এরকম কথা বলে যায়, আমাকে এরকম করতে হবে তো মুখটা, এদের মুখটা সরালে আর হবে না। দেখুন দেখুন, এর ক্যাচারের কোনো ক্ষমতা নেই। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কী হয়েছে এটা? এতক্ষণ কোথায় ছিল? যত সব নিজে শুনবে না, কাউকে শুনতেও দেবে না। ভাই কথা শোনেন, ভাই ইকো কাটেন। কথা শোনাচ্ছিলাম যে আল্লাহ মানুষ করেছেন তাই ইজ্জত বেঁচে গেছে। যদি মানুষ না করতেন তাহলে ইজ্জতের খুলে দিত, নোংরামো হতো, ইজ্জত থাকতো না। অতএব ইজ্জত ঢেকে নিয়েছে যারা মানুষ হলো, জোরে বলেন, তারা। ইজ্জত খুলে দিয়েছে যারা জানোয়ার হলো, জোরে বলেন, জানোয়ার হলো। এবারে বসে বসে ভাবে না আমরা কারা। ইজ্জত ঢেকে নিয়েছে যারা, মা বোনকে ঘরের বাইরে বার করে দিয়েছে যারা, জানোয়ার হলো তারা। ছেলে মেয়েদের সুন্দর সাজিয়ে মেলায় পাঠিয়েছে যারা, জানোয়ার হলো তারা। পুরুষ হয়ে ফাটা প্যান্ট পরেছে যারা, জানোয়ার হলো তারা। প্যান্ট পরার পরে হ্যাট হলে পিছন দিক থেকে পানির ঘুলগুলি দেখা যায় যারা, জানোয়ার হলো তারা। পুরুষ হয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরে যারা, 1 নম্বরের জানোয়ার হলো তারা। মা বোন হয়ে দেহর অর্ধেক খুলে বেড়ায় যারা, জানোয়ারের আরেকটা কোয়ালিটি হলো তারা।
এই জানোয়ার আর মানুষের দ্বিতীয় কোয়ালিটি কি? জানোয়ার কোনোদিন বোঝে না, মানুষ বোঝে। কে বোঝে না বলো? জানোয়ার বোঝে না। আপনি জানোয়ারকে যত বোঝান ও বুঝবে না, ও যা করে তাই করবে, ও যা করে তাই করবে। আপনি ছাগলকে 30 বার বলেন ওদের বাগানে ঢুকবি না, ও ঢুকবে। আপনি গরুকে বলেন যে ওদের দাবায় খাবি না, ও খাবে। আপনি কী বলে আপনার কুত্তাকে বলেন কারোর সাথে মারামারি করবি না, ও করবে। আপনি মুরগি হাঁসকে বলুন যে এই দিক থেকে ওদের বাড়ি যাবি না, ও যাবে। মুরগি হাঁসকে বলুন লোকের চালে উঠবি না, ও উঠবে। কারণ জানোয়ারকে বোঝালে বোঝে। জোরে বলেন বোঝে, জোরে বলেন বোঝে। মুসলমানকে যদি দাঁড়িয়ে রাখার পরে ও শুনে আর না রাখে তাহলে বুঝবে এও আরেক ধরনের জানোয়ার। এ মুসলমানের ছেলে সারা জীবন শুনেছে যে গোসল করা ফরজ। লাগবে তো, অত ভালো খাবার বার করে আমি লাগু করবো, জলসা না করে। ভাই তাবারুকের যা ব্যবস্থা মাদ্রাসাদের ক্যাপাসিটি ছিল তাতে এই মুহূর্তে বন্ধ করা হচ্ছে। জলসা শেষে অবশ্যই তাবারুক দেওয়া হবে। আল্লাহ পাক, শোনো ক্যামেরাদের কিচ্ছু হয় না, তোদের বেশি কষ্ট। তোদের জলসা করতে হবে খালি ক্যামেরা কর খালি। ভাই কথা বুঝতে পারছেন? যে কথাগুলো বলছি শয়তানের গা জ্বলছে, ও শুধু পুঁজ মারছে। কি বলেন জি? অতএব গরুকে যত বোঝাও ও লোকে ও অন্যের দাবায় খাবে, কুত্তাকে যত বোঝাও আরেকজনকে দেখলে ঝগড়া করবে, মুরগি হাঁসকে যত বোঝাও লোকের চালে উঠবে আর ঝগড়া দেখে। জোরে বলেন। অতএব জানোয়ারকে বললে বোঝে, জোরে বলেন বোঝে, জোরে বলেন বোঝে। আমি ভেবে দেখি আমি বুঝি। 30 বছর থেকে বলছে, 30 বছর থেকে বলছে ওই মৌলানা শওকত সাহেব, আল্লাহ তার হায়াত আরও দারাজ করুক। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে বাবু এখানে ওখানে সেখানে যাবে না, ওটা ছেড়ে দাও, ওটা জায়েজ না। বুঝেছি? বুঝি নাই। সারা জীবন ওলামারা বলছে ভাই মুসলমানের ছেলে দাড়ি চাঁদবে না, রেখেছি, রাখতে পারি নাই। সারা জীবন ওলামারা বলছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, রাখতে পেরেছি, পারি নাই। সারা জীবন ওলামারা বলছে ভাই আজান হলে মসজিদে চলো, মসজিদের বাইরে যাবে না, যেতে পেরেছি, পারলাম না। তাহলে বোঝা যাচ্ছে সারা জীবন ওলামারা যা বুঝালো আমিও বুঝলাম। এবারে আমি কে আপনি বুঝে বলেন, আমি আর বলবো না। জানোয়ারের 3 নম্বর কোয়ালিটি। আগে ক নম্বর বলেছি? 2 রকম, মনে দেখবো তো। জানোয়ারের 3 নম্বর কোয়ালিটি, জানোয়ার অনলি ফর পেট বোঝে আর কিচ্ছু বোঝে। বোঝে জানোয়ার পেট বোঝে, পরকাল বোঝে, পরকাল বোঝে না। ওর যখন পেটে টান পড়বে সামনে খাবার চাই, হারাম হালাল জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ ভালো মন্দ এসব দেখার দরকার নাই, শুধু আমার চাই আর কারোর দরকার নাই। জানোয়ার পেট বোঝে আর কিছু, জোরে বলেন, আর কিছু বোঝে না। এবার আমি আমাকে জিজ্ঞাসা করি আমি কি বুঝি? পেট বুঝি না পরকাল বুঝি? বলেন পেট বুঝি না পরকাল? রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এভাবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী
পড়শি পাড়ার যারা একে একে সবাই এখন সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ। কখন তোমার ডাক আসিবে পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে। আমার আমল আখলাক ইবাদতে কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে নাই, তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আমিন বলেন, সকলে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله
وما تشاءون إلا أن يشاء الله والظالمين أعد لهم عذابا عليما وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله عز وجل أيضا في كلامه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد দেখো তাড়াতাড়ি রাখো হাত ফেলে যাবে দেখো তো দিয়েছে মৌলবি না যা খেতে পারে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر একবার মোহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ে নিন বাস কথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জলসা শুরু করার আগে দুটো কথা মনে করে নেন যারা ইউটিউবের চ্যানেলে লোডিং করছেন প্রথম কথা শব্দ কাটার আগে ভেবে চিন্তে কাটবেন দ্বিতীয় কথা বেনামাজি আমার মোবাইল বয়ান রেকর্ডিং করুক আমি পছন্দ করি না পেশাব করে যারা পানি নেয় না তাদের কাছে আমার সবিনয় নিবেদন তারা যেন আমার বয়ান রেকর্ডিং করে না
যে মুসলমানের ছেলে নামাজ পড়ে না তাকে করতে হবে না, কোনো হিন্দুর ছেলে যদি করে আমি তাকে কিচ্ছু বলবো না, কিন্তু মুসলমানের ছেলে যদি বেনামাজি হয় সে যেন আজকে যা ভুল করেছে আগামীতে যেন করে না। আমি বুঝতে পারলে কিন্তু নাম ধরে বলবো আপনি উঠে যান, তখন বেইজ্জতি রাখতে পারবেন না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো চেয়ার বাদ দিয়ে বসেন, কেননা সবাই নিচে বসেছে, দুটো চেয়ার বেমানান, সরিয়ে দেন। আলহামদুলিল্লাহ। ভাই কমিটির লোক চেয়ার দুটো তুলে নেন, ওখান থেকে তুলে নেন চেয়ার দুটো। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে আজকে এই কাশিচটার মাদ্রাসায় একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে সকলে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর অন্য কোনো জায়গাতে যাওয়া যাবে না, ডাকলেই যেতে হবে, দেরি করা যাবে না। মেরে মোহতরম দোস্ত और बुजुर्ग, সারা জীবন জলসা শুনছি, আর শুনতে শুনতে আমাদের জীবনে এতটা অভিজ্ঞতা বা মুখস্থ হয়ে গেছে যে আর বক্তারা কি বলবে সে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য আজকে জলসাতে অনুরোধ করব, বুদ্ধিমান যুবক ছেলেরা সামনে বসো, কিছু দুটো কথা আলোচনা করি, দেখি যদি আমার লাভ হয় তাও ভালো। আর বেশি দিন না, বসে যন্ত্রপাতি আছে। হ্যাঁ বসে, আপনি বসে 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 ভাই কথা শোনেন। যারা জলসা শুনতে এসেছেন তারা কথা শোনেন। যারা জলসা শুনতে আসার জন্য তিন ধরনের মানুষ থাকে। এক ধরন থাকে মেলাটা কেমন হচ্ছে জুত করে দেখব, না এটা লাগে না, আরও হয় এটা, এটা আলগো হয়। এক ধরনের মানুষ থাকে যে মেলাটা কেমন হচ্ছে একটু ভালো করে দেখব। আর এক ধরনের মানুষ থাকে যে আত্মীয় বাড়ি আছে, সারা বছর যাই নাই, এই সুযোগে দু খাবল ঝাড়বো। হ্যাঁ বলে। আর এক ধরনের লোকেরা থাকে যে ভাই জলসা শোনার আগে প্রথমে খাবো, মন গেলে শুনবো, নাহলে পালাবো। কথা বলছেন নাই? ক ধরনের লোক বললাম? জলসাতে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে মেলা কেমন হয় দেখব, একটু মেলায় মজা ফুর্তি মেরে নেবো। আর এক ধরনের মানুষ আছে যে বহু দিনের পুরাতন কুটুম, আর যাওয়া আসা হয় নাই, দেখ এই ওসিলায় একবার যাব, দুটো ঝাড়বো, তারপর শুয়ে পড়ব। আর একদল আসে যে জলসায় যাব, প্রথম জুত করে খাবো, তারপরে মন গেলে শুনবো না শুনবো। মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, আজও দেখুন মেলাতে একদল মানুষ, আর কত সামনে বলবো, সামনেই তো আছে, এটা ধরে থেকে বলতে পারবো না। আরে ওটা করো না, আগে ভাঙতে হবে না, নিজে ভাঙবো তিনি। কী বুঝলেন বলেন? তো তিন শ্রেণীর মানুষ জলসাতে ছিল, আছে এবং থাকবে। এসেছি জলসা শুনতে, এটা মুখ্য উদ্দেশ্য। জলসা শুনতে এসে দুটো খাওয়া হলে ভালো, জলসা শুনতে এসে একটা আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেলে ভালো। এটা ছিল সুন্নাত, এটা ছিল ইবাদত। কিন্তু আসলে এটা নয়, আসল ওই দুটো, খাবো, আত্মীয়র সঙ্গে দেখা করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আমিন। জয় আল্লাহুম্মা আমিন। পরে বলছি, যারা সামনে বসেছেন একটু ধ্যানের সঙ্গে কথা শোনেন, নিজে বোঝেন, আর যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল করবেন না।
যেটা বুঝবেন না ওটা ধার দিয়ে যাবেন না, যেটা বুঝতে পারবেন ওইটি আমল করার আগে কমপক্ষে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন এই জিনিসটা আমল আমি করতে পারি কি না, আর যদি আমল করি তা আমল করার নিয়ম কি হবে এটা জেনে আমল করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। আপ জিজ্ঞাসা করছি, ঠান্ডা মাথায় বলেন, যেখানে বসে আছেন জায়গাটার নাম কি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন ভাই। যে জায়গায় বসে আছে এটাকে কি বলে? রিয়াজুল জান্নাত। বাংলায় বলো, জোরে বলো, জান্নাতের বাগান। এটা কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। আর কাদের সাথে বসে আছেন ওটাও জানে না। কাদের সাথে বসে আছেন জানেন না, ও তো আন্দাজে মেরেছেন, যদি লেগে যায় তো যাবে। যে বলেছে সেও বুঝে বলে নাই, আর যারা শুনে বলেছে তারাও বুঝে বলে নাই। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে শয়তানের আড়ত থেকে তুলে, শয়তানের প্রাসাদ থেকে সরিয়ে এনে জান্নাতের বাগানে আর ফেরেশতাদের সাথে বসিয়েছেন। কাদের সাথে? কাদের সাথে? ফেরেশতাদের সাথে। তো এমন জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলা চলে? যদি বলেন চলে, চলে। কারণ জান্নাতীদের মুখে মিথ্যা কথা মানায় না। তো আমরা এই মুহূর্তে জান্নাতে বসে আছি, মানে আমরা জান্নাতি। যখন জান্নাতি হয়েই গেছি, এখন মিথ্যা কথা বলা চলবে কি? হ্যাঁ না? না বলা যাবে? যদি এখানে বসে মিথ্যা কথা বলে তাহলে ওই লোকটা সত্যিকারের সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, ওই লোকটা মিথ্যাবাদী। এই যে দুধ দিয়ে চাল্লা তার ভালো করে, এটা দেখুন, এই দুধটা খাবার দুধ কি? এটা পুরোটাই জমে গেছে, তো খাবে কি লোকটা? দুধটা তো পুরো কেটে গেছে মনে হচ্ছে, দেখুন দুধটাই পুরো খাওয়া যাবে। ভাই জলসা অনেক শোনা হয়ে গেছে, আর বোঝার দিন এসেছে। তাহলে এখানে বসে মিথ্যা কথা যারা বলে তারা একেবারে জাত মিথ্যাবাদী।